আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিউচার এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক হচ্ছে আইটিআই। আইটিআই কথাটির অর্থ কী? ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট। আইটিআই আমরা কেন করব, বা আইটিআই করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদের দরকার, আইটিআই করে আমরা কি চাকরি পাবো, সেই বিষয়ে তোমাদেরকে আজকে আমি জানাবো। আইটিআই হচ্ছে একটা টেকনিক্যাল এডুকেশনের জন্য যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে কাজ পায়, একটা প্রাইভেট কোম্পানিতে জব পায়, সেটার নামই হচ্ছে আইটিআই। মানে এটা একটা নিজের ধরে নিতে পারো যে আইটিআই করে আমি জব পাবোই। তো বন্ধুরা, আইটিআই করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার তোমাদের সকলকে বলে দিচ্ছি আমি। সবার প্রথমে হচ্ছে মাধ্যমিকে 50% নাম্বার। যদি আমরা সরকারি কলেজ থেকে করতে চাই তাহলে 50% নাম্বার অবশ্যই দরকার। আমাদের এইখানে অর্থাৎ আমাদের দুর্গাপুর সাইডের দিকে রয়েছে মুচিপাড়া আইটিআই কলেজ। এইখানে তুমি আইটিআই করে নিতে পারো। এখানে তোমার এখানে ট্রেড রয়েছে অনেক কিছুই। ট্রেডগুলো হচ্ছে আইটিআইয়ের মধ্যে রয়েছে ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। তো আইটিআই সম্বন্ধে যে আমি টিপসগুলো বলছি। তো আইটিআই করতে গেলে প্রথমে সবার ফার্স্ট মাধ্যমিকে 50% নাম্বার লাগবে। আর তোমার যে যা কিছু দরকার আছে সেইগুলো আইটিআই তোমাকে সব কলেজ থেকে সব কিছু বলে দেবে। এবার এই কোর্সের ডিউরেশন কত দিন? এই কোর্সের ডিউরেশন হচ্ছে 2 বছর। এই কোর্স করার পর তুমি যদি বলো আমি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করব, তো একটা কোম্পানি ওরা কিছু না কিছু একটা জায়গায় ক্যাম্পাস দিয়ে দেবে। আবার যদি কোনো কলেজ ক্যাম্পাসিং না দেয় তো নিজেকে খুঁজে নিতে হবে। তারপর আইটিআই করার পর যদি কেউ বলে আমি ডিপ্লোমা করব, ডিপ্লোমা হচ্ছে আইটিআই করার পর বা ভোকেশনাল করার পর যদি কেউ ডিপ্লোমা করে সেটা হচ্ছে 2 বছর, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 2 বছর। বা ডাইরেক্ট যদি কেউ 12 পাস বা 10 পাস যদি ডিপ্লোমা করে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 3 বছর। ঠিক আছে, ডিপ্লোমা হয়ে গেল। ডিপ্লোমা পর যদি বলে কেউ জব করবো আমি এখন হায়ার স্টাডি করতে চাই, তাহলে বিটেক করার অর্থ কী? আমি তো ডিপ্লোমাতে আমার সহজে চাকরি পেয়ে যাবো, আইটিআই করার পর চাকরি পেয়ে যাবো, কিন্তু আমার প্রমোশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি যে হায়ার স্টাডি করছি তো তার জন্য তো কোম্পানি আমাকে তো কিছু টাকা প্রমোশনটা আমার বাড়বে। আমি একটা উঁচু পোস্ট লেভেলে থাকবো। কেউ কাজ করবে আমি তাকে দেখাবো, বা কেউ কাজ করবে আমি একটা অফিসার লেভেল হয়ে যাব, সেইটা হচ্ছে প্রমোশন। তো বিটেক করলে প্রমোশন তার বেড়ে যাবে। বিটেক করার প্রচুর ফায়দা আছে। বিটেক করলে সে যদি ডিপ্লোমা করতে করতে জব করেছে, জব করার 2 বছর পর যদি কেউ বিটেক করে, তার যখন বিটেকের সার্টিফিকেটটা জবের জায়গায় যোগ করবে বা জমা করবে সেখানে কোম্পানির কাছে, তো তার সঙ্গে সঙ্গে প্রমোশন হয়ে 20,000 টাকা স্যালারি বেড়ে যাবে। আমার দেখা অনেকে এরকম 20,000 টাকা স্যালারি পেয়েও যাচ্ছে, আমি দেখছি এখনো। তবে আমি ভাবো না যে আমি নিজে এখন জব করছি, জব করি না, কিন্তু আমি যেসব যাদের সঙ্গে কথা বলেছি বা যাদের সঙ্গে মিশেছি তারা বলছে বিটেক করলে যদি তার সঙ্গে ডিপ্লোমার সঙ্গে যদি বিটেক জয়েন করা হয় তো বলছি স্যালারি অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। তো টেকনিক্যাল লাইন আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো টেকনিক্যাল লাইন বেস্ট নিজের কেরিয়ারের ক্ষেত্রে। এখন যা চাকরির সিচুয়েশান ওয়েস্ট বেঙ্গলে, তো তাতে আমার মনে হয় না যে এমনি সরকারি চাকরি সহজে পাওয়া যাবে। তো টেকনিক্যাল এডুকেশন নিয়ে করলে কোনো প্রাইভেট কোম্পানিতে সহজেই জব করে নিজেকে তৈরি করে নিতে পারবো। ইলেকট্রিক্যাল যদি কেউ ট্রেড নিয়ে পড়ে, তো এখন যা ইন্ডাস্ট্রিয়াল আছে আমাদের দুর্গাপুরের কথা বলছি, দুর্গাপুরে পুরো ওয়েস্ট বেঙ্গল বা পুরো ভারতবর্ষ সেন্ট্রালে যা ইন্ডাস্ট্রিয়াল আছে তাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংদের কোনো অসুবিধা হবে না। একদম কোনো না কোনো কোথাও জব পেয়ে যাবে, কিন্তু বাইরে কিছুদিন কাটাতেই হবে। এটা কিন্তু যে আমি বাইরে কাটাবো না সহজেই পেয়ে যাব তা কোনোদিনও হবে না। বাইরে কিছুদিন অবশ্যই কাটাতে হবে। তারপর কি, কেউ যদি মেকানিক্যাল করলে তো একদম আমাদের দুর্গাপুরেই যেমন রয়েছে ডিএসপি আছে, কোম্পানি থেকে অনেক জায়গায় ঢুকে যাবে। তারপর স্যাম স্টিল আছে, এলওয়ে স্টিল প্ল্যান্ট আছে, বালাজি আছে, এগুলোতে সহজেই 2 বছর যদি আমি বাইরে কাজ করে আসি না, আপনি যখন নিজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয়েছে ওরা নিতে বাধ্য হবে। তারপর কে রয়েছে? তারপর রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এখন বিজনেসের ক্ষেত্রে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এখন সব থেকে সেরা। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যদি আমাদের মধ্যে কেউ ভালোভাবে টেকনিক্যালভাবে প্র্যাকটিক্যালটা ভালো করে শিখে থিওরির যে সার্টিফিকেট যদি পেয়ে যায়, তাহলে তার ডিমান্ড তো এখন কিছু বলারই নেই। সে যদি একটা কি বলবো, সে যদি একটা ভালো নিজের মতো করে একটা যদি নিজের দোকান খুলে 4 চাকার শোরুমের টাইপের বা মোটরসাইকেল শোরুম,
অটোমোবাইল আর যেটা ভালো কাজের দক্ষতা যেটাতে বেশি থাকবে সেরকম যদি একটা নিজের খুলে দোকান দোকান বলা যাবে না, মানে বড় করে একটা কিছু খুলতে যদি নিজের পুঁজি থাকে তো তার লাগার লেইকে তার লাগা নেওয়া যাবে না। তো সেই জন্য বলছি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ভালো। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, এখন যা বাজার হয়েছে ইলেকট্রনিক্সের যা বাজার হয়ে গেছে তো মানে কিছু বলার নেই। তারপর আইটিআই নিয়ে এখন ড্রোন প্র্যাকটিস হচ্ছে, ড্রোন ইঞ্জিনিয়ারিং, ড্রোনের যা বাজার হয়ে গেছে দিনকে দিন এখন প্রত্যেকটা জায়গায় হোক বিয়ে বাড়ি হোক বা কোনো আহ, অন্য কিছু জায়গা হোক, বিয়ে বাড়ি হোক, কোনো খেলার ক্ষেত্রে হোক বা কোনো মিটিংয়ের জন্য হোক, ড্রোন কিন্তু সব জায়গায় কাজে লাগছে। তাই ড্রোনের ব্যবহার যদি কেউ শিখে নিতে পারে, ড্রোনের যে দরকারি কাজ বা ড্রোনকে সারার জন্য যে একজন টেকনিশিয়ানের দরকার, সেই জন্য যে ইঞ্জিনিয়ার হতে পারবে ড্রোনের ইঞ্জিনিয়ার, তো তার জন্য ভালো মানে প্রফিট রয়েছে, নিজের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে দারুণ প্রফিট রয়েছে। এটা ফিউচারের জন্য খুব দারুণ কাজ করবে ড্রোন যদি কেউ শিখতে পারে। তারপর কি ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর তো অনেক কিছু, যে কেউ যদি অটোকাড শিখতে পারে, অটোকাডের দারুণ ডিমান্ড। এটা ইঞ্জিনিয়ারিং অটোকাড বলতে মানে কোনো ড্রয়িং, কোনো গাড়ির ড্রয়িং বা কোনো কিছুর ড্রয়িং, বাড়ির ড্রয়িং, সেই ড্রয়িং যদি কেউ শিখতে পারে তাহলে দারুণ অফার। তো আমি সবসময় বলবো যে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিক বা টুয়েলভের পর হয় আইটিআই নিয়ে নাও বা ডিপ্লোমা নিয়ে নাও, তারপর একটা কিছু স্ট্রাগল করার জন্য একটা ছোট কিছু নিতেই হবে। নিজেকে স্ট্রাগল করতে গেলে ছোট কিছু একটা আইটিআই বা ডিপ্লোমা করে তার সাথে কোনো কাজের সঙ্গে প্র্যাকটিক্যাল কাজ শেখা, নিজের ইচ্ছাকে জাগানো। যদি আনকাই যদি বলে আমি কলেজ যাব, তাহলে কী করে হবে? নিজের মধ্যে একটা চাহিদা থাকতে হবে যে আমি এটা শিখবো, তাহলে আপনি শিখতে পারবেন। তো ডিপ্লোমা হচ্ছে একটা দারুণ অফার একটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। যদি কেউ বেশি হায়ার স্টাডি মানে বেশি পড়াশোনা করতে চাইছে না, বা এখন ওয়েস্ট বেঙ্গলে যে চাকরির যা মানে পড়তে 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 বয়স তো মানে 35-40 পেরিয়ে যাবে, তো সেই জন্য বলবো টেকনিক্যাল এডুকেশন ইজ দ্য বেস্ট ফর প্রত্যেক একদম স্টুডেন্টের জন্য, প্রত্যেক 12 পাস স্টুডেন্টদের জন্য যারা কেরিয়ার তৈরি করে নিয়েছো। কেরিয়ার তৈরি অর্থাৎ মানে স্টুডেন্ট পারপাসে যে স্টুডেন্ট যারা ছিল মানে তাদের যে পড়াশোনা কমপ্লিট হয়ে যে আবার কিছু একটা করা ভাবছো, যে আনখাই আমি বলবো যে বাংলায় অনার্স ইংলিশে অনার্স করে আমি যদি ভাবো যে মাস্টার ডিগ্রি অর্জন একদম ভালোভাবে করো তাহলে পড়তে পারো, নাহলে বলো আমি আনখাই কলেজ যাবো, সে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তাই জন্য টেকনিক্যাল লাইনে যাও কিছু যদি হওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর টেকনিক্যাল এডুকেশন সম্বন্ধে বা টেকনিক্যালের প্রত্যেক বিষয়ে যদি কিছু জানা থাকে কমেন্টে জানাবে, কেন আমি যেসব সবার সঙ্গে টেকনিক্যালের যাদের সঙ্গে মিশি বা তারা আমাকে সবসময় বোঝায় বলে, তো মানে আমি অনেক বড় বড় টেকনিক্যাল লাইনে যারা প্রাইভেটে জব করছে, কেউ 60,000 70,000 টাকা স্যালারি পাচ্ছে, তারা আমাকে অনেকেই বলে। আমি তো এখন অব্দি জয়েন করি না, আমি তো এখন সবে তো এই তো ভোকেশনাল করছি, তো আমি সবই ওরা আমাকে বলে। তো ওরা তো আর ইউটিউব ভিডিও করে না যে ওরা বলবে তোমাদেরকে, তো আমি তোমাদেরকে সব বলে দিলাম। ঠিক আছে, আজকের ভিডিও এতটা অবধি।